17 এপ্রিল 2026 সংসদে একটা ভোট হলো, বিল হেরে গেল আর বিরোধী দল উৎসব করতে লাগলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে অমিত শাহ হাসছিলেন। কেন? কারণ এই হারটাই হয়তো বিজেপির সবচেয়ে বড় জয়। আজকে আমি তোমাকে সেই গল্পটা বলবো যে গল্পে হার আর জয়ের মানে উল্টে যায়, যে গল্পে 2029-এর নির্বাচন ঠিক হয়ে যায় এখনই। এই গল্পটা শুরু করতে হবে 1996 সাল থেকে, কারণ মহিলা সংরক্ষণ বিল এটা আজকের বিষয় নয়। 1996 সালে প্রথমবার এই বিল সংসদে আনা হয়েছিল, তারপর 1997, 1998, 2008, 2010 প্রতিবার হেরে গেছে, প্রতিবার পড়ে গেছে। 2023-এর লোকসভাতে মাত্র 15% মহিলা এমপি ছিলেন। স্টেট অ্যাসেম্বলিতে অনেক রাজ্যে এই সংখ্যা 10%-রও নিচে ছিল। দেশের জনসংখ্যার 50% মহিলা, কিন্তু সংসদে তাদের প্রতিনিধিত্ব মাত্র 15%। এটা কি ঠিক? কেউ বলবে না, আবার কেউ বলবে ঠিক। তাহলে 27 বছরে এই বিল পাশ হলো না কেন? কারণটা কি রাজনীতি? সব সময় রাজনীতি। তারপর এলো 2023 সেপ্টেম্বর 2023 লোকসভাতে 454 ভোটে পাশ হলো মহিলা সংরক্ষণ বিল। পরের দিন রাজ্যসভাতে সর্বসম্মতিক্রমে 214 ভোটে, একটাও বিরুদ্ধে নয়, সবাই হাততালি দিল, মিডিয়া উৎসব করল, মোদি জিতলেন। কিন্তু একটা ছোট্ট শর্ত ছিল। এই বিলে লেখা ছিল একটা জিনিস। কি লেখা ছিল? না, সংরক্ষণ চালু হবে নতুন সেন্সাসের পরে, ডিলিমিটেশন এর পরে। মানে 2029-এর নির্বাচনে এই বিল কাজে লাগবে না। তখনই বিরোধী দল বলেছিল এটা ইলেকশন গিমিক। সিপিআইএমের এমপি এলমারাম করিম সরাসরি বলেছিলেন এটা বিজেপির ইলেকশন গিমিক। কিন্তু মানুষ শুনল না, কারণ বিল পাশ হয়েছিল। এরপর কি হলো? এপ্রিল 2026 সংসদে বিশেষ অধিবেশন। সরকার একসাথে 3টি বিল আনলো। 1. কনস্টিটিউশন 131 ফার্স্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026, 2. ডিলিমিটেশন বিল 2026, 3. ইউনিয়ন টেরিটরিজ ল বিল 2026। এত বিল একসাথে কেন? কারণ সরকারের একটা যুক্তি ছিল যে 2021-এ সেন্সাস হয়নি, তার মানে হচ্ছে না। 2027 পর্যন্ত সেন্সাস হতে সময় লাগবে। সেন্সাস শেষ হলে ডিলিমিটেশন আমরা করব, আর ডিলিমিটেশন শেষে সংরক্ষণ, মানে 2029-এ মহিলা সংরক্ষণ হবে না। তাই সরকার বলল আমরা 2011-র সেন্সাস দিয়ে ডিলিমিটেশন করব এখনই, যাতে 2029-এ মহিলারা সংরক্ষণ পান। কিন্তু এই ডিলিমিটেশনটাই হলো আসল বিষয়। কারণ এই ডিলিমিটেশন মানে শুধু সীমানা বদলানো নয়, ডিলিমিটেশন মানে হলো কোনো রাজ্যের কতটা ক্ষমতা। 1971 সেন্সাস অনুযায়ী আসন বরাদ্দ এখনো ফ্রিজ। জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল কে? না দক্ষিণের রাজ্যগুলো, তামিলনাড়ু, কেরালা। কিন্তু এরা এখন পানিশমেন্ট পাবে। নতুন ডিলিমিটেশনে ইউপির আসন 80% বাড়বে, বিহারের আসন 70% বাড়বে, কিন্তু তামিলনাড়ু মাত্র 26%, কেরালে 0। মানে দক্ষিণ ভারত ক্ষমতা হারাবে আর উত্তর ভারত ক্ষমতা পাবে। এই কারণেই বিরোধী দল বলল মহিলা সংরক্ষণ আমরা চাই, কিন্তু ডিলিমিটেশন সহ নয়।
আর এম.কে. স্টালিন তো সংসদের বাইরে বিল পুড়িয়েই দিলেন। এই অবস্থায় ভোট হলো 17 এপ্রিল রাত। দুদিনের তীব্র বিতর্কের পর সংসদে ভোট হলো। সরকারের পক্ষে 298 আর বিরোধীদের পক্ষে 230। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের জন্য দরকার ছিল 2/3 সংখ্যাগরিষ্ঠতা, মানে 543 আসনের 2/3 হচ্ছে 362 ভোট, কিন্তু সরকার পেল মাত্র 298। বিল হেরে গেল। বিরোধী দল উৎসব করলো। কংগ্রেস, টিএমসি, ডিএমকে, সমাজবাদী পার্টি সবাই হাততালি দিল। তা উইক লিখল, এটা অপোজিশনের জয়, তারা নিজেদের ক্যাম্প ধরে রাখতে পেরেছে। কিন্তু ঠিক তখনই বিজেপির একজন নেতা বললেন কিছু। এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর, তিনি টুইটারে লিখলেন, নারী শক্তির প্রতি আজ যে অপমান হলো তা কখনো ক্ষমা হবে না। অপমান? কে অপমান করলো? সরকার বলছে বিরোধী দল। আর এখানেই শুরু হলো আসল খেলা। এবার আসো সেই প্রশ্নে যেটা দিয়ে শুরু করেছিলাম, অমিত শাহ হাসছিলেন কেন? কারণ বিজেপি জানতো, তারা শুরু থেকেই জানতো বিল পাশ হবে না। এনডিএর কাছে ছিল 293 জন এমপি, দরকার ছিল 362। জেডি, এলজেপি সাবধানে ছিল, টিডিপি সমর্থন করেছিল আসন নিশ্চয়তার পরে। কিন্তু অখিলেশ যাদব, মমতা ব্যানার্জি, এম.কে. স্টালিন এরা কখনোই সমর্থন করতো না, কারণ ডেলিমিটেশন তাদের রাজ্যের ক্ষমতা কমিয়ে দেবে। তাহলে বিজেপি বিল আনলো কেন? দুটো কারণ। প্রথম কারণ কি না, প্রথম কারণ হলো মহিলা ভোটার। দেশের 40%-এরও বেশি মহিলা ভোটার। আর এই মহিলা ভোটাররা দেখলো বিজেপি লড়ছে তাদের জন্য, বিরোধী দল আটকে দিচ্ছে। আরবান ওমেন, প্রথমবার যারা ভোট দিচ্ছে, ওয়ার্কিং ওমেন, সবাই শুনলো বিজেপি তোমাদের জন্য লড়ছিল। কংগ্রেস আটকে দিল। 2029-এর নির্বাচনে এই ন্যারেটিভটা কাজে লাগবে। আর দ্বিতীয় কারণ উত্তর ভারত। ইউপির ভোটার দেখলো বিজেপি তাদের আরো আসন দিতে চাইছিল। তাহলে জনসংখ্যা অনুযায়ী, মানে জনসংখ্যার ন্যায় বিচার অনুযায়ী বিজেপি দক্ষ। দক্ষিণের রাজ্যগুলো সেটা আটকে দিল, মানে বিজেপি উত্তর ভারতে আরো শক্তিশালী হবে। আর দক্ষিণ তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুতে এখন বিজেপির ক্যাম্পেনিংয়ের অ্যাডে কি লেখা আছে? তামিল মহিলারা তোমাদের জন্য আসন চেয়েছিল, ডিএমকে আটকে দিল। পশ্চিমবঙ্গে কি চলবে না, মমতা মহিলাদের এমপি হওয়ার অধিকার কেড়ে নিল। সন্দেশখালী, আরজিকর এগুলোর সাথে এই বিল ডিফেট মিলিয়ে অ্যাটাক করা হবে। আর বিরোধী দল কংগ্রেস সংসদে সেলফি তুলল, উৎসব করলো, কিন্তু কেউ একটাও জিজ্ঞাসা করলো না 50 কোটি ভোটার এই উৎসবটা দেখছে, তারা কি ভাববে? এবার ভাবো 2029 সাল, বিজেপির নির্বাচনী প্রচার কি হবে? 2023-এ আমরা বিল পাশ করেছিলাম, 2026-এ আবার চেষ্টা করেছিলাম, বিরোধী দল দুবার আটকে দিয়েছে। এবার আমাদের দাও, আমরা পাশ করাবো। এই ন্যারেটিভটা কি শক্তিশালী? অবশ্যই। আর অমিত শাহ বলেছেন, আর্টিকেল 82 অনুযায়ী ডিলিমিটেশন সাংবিধানিক দায়িত্ব, বিরোধীরা চিরকাল আটকাতে পারবে না। সুপ্রিম কোর্ট যদি জিজ্ঞেস করে, আমরা দেখাবো আমরা চেষ্টা করেছিলাম, বিরোধীরা আটকে দিয়েছিল। মানে আদালতেও বিজেপির হাত শক্ত। আর বিরোধী দল তামিলনাড়ু আর পশ্চিমবঙ্গ দুটো বড় নির্বাচন সামনে, সেখানে বিজেপির ডিফেটকে ওয়েপন হিসাবে ব্যবহার করবে।
তাহলে প্রশ্ন হলো, এই হার কি সত্যি হার, নাকি বিজেপির ট্র্যাপ একটা, যেই ট্র্যাপটা পেতে রেখেছিল, যেখানে বিরোধী দল হয়তো হেঁটে পৌঁছে গেছে? আমি সিদ্ধান্ত দিচ্ছি না, তুমি ভাবো। কিন্তু একটা প্রশ্ন শেষে করি, এই পুরো রাজনৈতিক খেলার মাঝে যেই বিষয়টা হারিয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে একটা সত্যিকারের প্রশ্ন। 1946 সালে কনস্টিটিউশনের এই অ্যাসেম্বলির এই প্রথম অধিবেশনের পুরসভায় একজন মহিলা ছিলেন, যার নাম ছিল সরোজিনী নাইডু। সেই দিন থেকে আজ পর্যন্ত 80 বছর সংসদে মহিলাদের সংখ্যা কতটা বাড়ল? 15%। আর এই 15%-এর জন্যে বা এই 33%-এর জন্যে লড়াইটা চলছে। রাজনীতি আছে, ডিলিমিটেশন আছে, সেন্সাস আছে, কিন্তু মহিলারা অপেক্ষা করছেন, 27 বছর ধরে অপেক্ষা করছেন। তুমি কি মনে করো, এই অপেক্ষার অবসান কি হবে? তোমার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নমস্কার।